আজকে আমি গিয়েছিলাম হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত পশ্চিম খালনার রাজবংশী পাড়ায়। তো চলুন আপনাদের সামনে পুরোপুরিটাই তুলে ধরবো। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম দাদার জন্য যে যাতে কোনো সাহায্য হয় আপনার চ্যানেল থেকে। যারা দেখছেন সবাই সাহায্য করেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই চাই। ঠিক আছে, চলো ওনার বাড়ির দিকে চলো চলো চলো। আপনারা কারা, পাড়া প্রতিবেশী? পাড়ার প্রতিবেশী আমরা। কি হয়েছে অ্যাকচুয়ালি? ওর দুটো কিডনি আর কি নষ্ট হয়ে গেছে। আর যদি পারো, যে যেমন পারে 5 টাকা হলেও দিতে পারবে আর কি। সবাই মিলে সাহায্য করলে আর কি যে যেমন পারবে তেমন পরিবারটা সাহায্য বাঁচবে। করবে। একটা 2 বছরের বাচ্চা আছে, বাচ্চা মেয়ে। ওটা দুধ কিনাটাও অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনারা সবাই মিলে একসাথে একজোট হয়ে ওনাদের হেল্পের কথা বলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলুন ওনার বাড়ির দিকে যাই দেখি। কেমন আছেন? মোটামুটি। আপনারই হয়েছে? কি হয়েছে অ্যাকচুয়ালি? কিডনি খারাপ হয়েছে। কটা কিডনি খারাপ? দুটোই। দুটোই? এইগুলো তার কি পেপার, তাই তো? হ্যাঁ, ফিজিশিয়ান। কেউ কি আগে এসেছিল? হ্যাঁ, এসেছিল। কে কে এসেছিল বলতে কে এসেছিল? আমতা টিভি। আমতা টিভি এসেছিল। আর অন্য কোনো নিউজ চ্যানেল কি খবর না, না। দেননি? খবর বলেছি দেন- আসেনি। এবার ওই একটা এসেছিল, হ্যাঁ, আবার ওই আপনারা এসেছেন, আবার যোগাযোগ করা হচ্ছে। বাদে ফোন করাকরি চলছে এখনো, মানে এসে পৌঁছায়নি, তাই এই তো? কিছুদিন হলো আর কি, আগে অতটাই তখন করেনি আর কি। কিছু টাকা ছিল, সেটা দিয়ে চিকিৎসা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ এবার একদম এখন তো অবস্থা খারাপ মতো হয়ে যাচ্ছে, সংসার চালানোর তো একটা ব্যাপার আছে না। হ্যাঁ, 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 অবশ্যই, ওই জন্য একটা ছোট বাচ্চা আছে 2 বছরে। বাচ্চাটি কথা এখন আপনার ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে বাচ্চাটা। সরস্বতী কথা আর ওই মা। আপনি কি হন? আপনার কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার পাড়া প্রতিবেশী। আমার ছেলেই ফোন করেছিল আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এই দাদাই ফোন করেছিল, আমাকে ডাকলো। এখন মানে টাকা পয়সার খুবই সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ। সেইভাবে এখনো মানে করে উঠতে পারছে না, না। না, করে উঠতে পারছি না। আর এটা কতদিন আগে ধরা পড়েছে? 1.5 বছর। 1.5 বছর আগে ধরা পড়েছে, মানে ততদিন চিকিৎসা কোনো রকম কোনো চালিয়েছে, রকমে চলছিল। এখন আর চালাতে পারছে চালানো না। খুবই অসম্ভব ব্যাপার হচ্ছে। ও। তো এই দাদার কিন্তু 1.5 বছর ধরে কিন্তু উনি ভুগছেন এবং 1.5 বছর চালিয়েছেন, কিন্তু এখন কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না। তো যার কারণে দাদা আমাকে ডেকেছে, এবং এই যে এই দাদাকে দেখছেন, এই দাদা কিন্তু আমাকে ডেকেছে এনার কিছু সাহায্য করার জন্য। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা পারেন তো আমি এখানে স্ক্যানার দিয়ে দেবো। যে যেমন পারবেন 100, 200, 500 দিয়ে মানুষটিকে হেল্প করুন, ওনাকে বাঁচান। ওনার কিন্তু ফ্যামিলি আছে, ছোট্ট একটি বাচ্চাও রয়েছে। আপনার ওয়াইফ কোথায়? আপনি ওনার স্ত্রী, তাই তো? তো এখন মানে কিভাবে চলছে, না একদমই কোনোভাবেই চলছে না? হ্যাঁ, আমার শাশুড়ি বাজার যায়, আমি জরির কাজ করি। ও, মানে আপনারা দুজনে কাজ করে চালাচ্ছেন, তাই তো? বাদ বাকি ওষুধ ফষুধ সেই মতো কিনতে পারছেন না? না, ও, বাচ্চাটি পড়াশোনা করছে তো? 2 বছরে। ও, 2 বছরে। আপনি কি মা নাকি? হ্যাঁ। ও, এই দেখছেন মা। তো এই হচ্ছে পরিবার। করো বাবা, চালাতে পারছি নি। ছেলেটাকে আমার দেখো, আমার বৌমাটা এই তো দেখো না তোমরা। আর আমি বাচ্চার দুধ কিনতেও পাচ্ছি নি, সংসার একদম চলছে নি। আর খালি আমার ছেলেকে ভালো করে দাও, সব চলবে। তো এনারা কিন্তু পাড়া প্রতিবেশী আছে, আর এনাদের কিন্তু চালানো খুবই মুশকিলের মধ্যে পড়ে গেছেন, এবং একটি ছোট্ট বাচ্চা 2 বছরের শিশু, বুঝতেই পাচ্ছেন খুবই কষ্টের মধ্যে আছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু এনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, যাতে এনাদেরকে সুস্থ করা যায় এবং ফ্যামিলিটাকে বাঁচানো যায়। মানে ফ্যামিলির মধ্যে আপনি একজন ইনকামদার ছিলেন, আমি আর কোনো ইনকামদারের কেউ না, নেই, কেউ নেই। আর আপনারই এরকম অবস্থা হয়েছে। আমারই আপনারা তো সবটাই দেখলেন। আপনাদের কাছে অনুরোধ করব, যে যেমন পারবেন 1 টাকা 2 টাকা যার যেমন সামর্থ্য অবশ্যই পে করুন, এবং ওই দাদাকে এবং ওনার পরিবারকে বাঁচান। আপনাদের হাতে কিন্তু এখন দায়িত্ব ওনার পরিবারের, এবং ওনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। অবশ্যই যে যেমন পারবেন অবশ্যই ডোনেট করুন, এবং যদিও না আপনারা ডোনেট করতে পারেন, ভিডিওটিকে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় এবং ওই ফ্যামিলির কিছু উপকার হয়। ধন্যবাদ।